হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো কিভাবে IIHL অর্থাৎ স্বচ্ছ ভারত অভিযানের কিন্তু একটি পার্ট, যেটা হলো ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাট্রিন। তো এটার জন্য অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশান করবেন এ নিয়ে 2022-এ কিন্তু লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম, এবং এই 2024-এ দাঁড়িয়ে নতুন করে আরও একটা ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো কিভাবে আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করবেন। সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যেমন অ্যাপ্লিকেশান করতে পারবেন, তেমন কিন্তু এই IIHL প্রকল্পের যে ল্যাট্রিন সেটা পাওয়ার জন্য আপনাকে 12,000 টাকার আর্থিক সহায়তা কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হবে। তো এটা নিয়ে অনেকের কিন্তু একটা কমপ্লেন্ট আছে, সেটা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশান করার পরে বহুদিন ধরে পেন্ডিং হয়ে থাকে বা এটা আদৌ পাওয়া যায় না, এরকম একটা কিছু শ্রেণী মানুষ কিন্তু বলেন, বা যারা অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লিকেশান করেছেন তারাও কিন্তু এই অভিযোগটা করেন ভিডিওর নিচে। এর একটা রিজন আপনাকে বলি, সেটা হচ্ছে যে যেহেতু স্বচ্ছ ভারত অভিযান এটা সরকারি অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের, তো আপনি যখন অনলাইন অ্যাপ্লিকেশন করছেন তখন সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসিয়াল পোর্টাল সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন করছেন। আপনার যে পার্শ্ববর্তী পঞ্চায়েত বা যারা পৌরসভা এরিয়া থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করছেন, ওই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনার পার্শ্ববর্তী যে অঞ্চল আপনি সিলেক্ট করছেন সেখানে একটা লিস্ট কিন্তু পাঠানো হয় যে এই পঞ্চায়েতের আন্ডার থেকে এতগুলো অ্যাপ্লিকেশন এসেছে। ওই পঞ্চায়েত বা পৌরসভার নিয়ম কিন্তু প্রত্যেকের বাড়ি গিয়ে এটাকে সার্ভে করে দেখা যে আদৌ যিনি অ্যাপ্লিকেন্ট যিনি অ্যাপ্লিকেশন করেছেন তিনি এই ল্যাট্রিন পাওয়ার যোগ্য কিনা, এবং এই সার্ভের পরেই কিন্তু সে বেনিফিট পাবে কি না পাবে সেটা পরের বিষয়। তো এই সার্ভেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় অফিস থেকে করেই না, উপরন্ত নট এলিজিবল বলে তারা কিন্তু দেখিয়ে দেন। তো আপনারা একটা কাজ করতে পারেন, অনলাইন অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকেশন যে রিসিপ্ট সেটা আপনার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এইগুলো নিয়ে কিন্তু আপনারা চাইলে আপনাদের পৌরসভা বা অঞ্চল অফিসেও কিন্তু জমা করতে পারেন। সেখান থেকে যতক্ষণ না পর্যন্ত সার্ভে হচ্ছে বা অরিজিনাল সার্ভে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার বেনিফিটটা কিন্তু পাবেন না। তো চলুন আজকের ভিডিওতে দেখে নেব স্টেপ বাই স্টেপ কীভাবে আপনি নিজেই আপনার মোবাইল বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে বাড়িতে বসেই অনলাইনে এই অ্যাপ্লিকেশনটি করবেন। এটার জন্য শুধুমাত্র আপনার আধার কার্ডটি এবং ব্যাংকের যে পাসবই এটি কিন্তু স্ক্যান কপি আপনার কাছে রাখতে হবে। তো চলুন চলে যাব সরাসরি কম্পিউটার স্ক্রিনে, সেখান থেকে দেখে নেব বিস্তারিত তথ্যগুলি। তো বন্ধুরা, স্বচ্ছ ভারতের কিন্তু দুটি পার্ট আছে, একটা হলো রুরাল অথবা গ্রামীণের জন্য, আর একটা হলো আরবান অথবা শহরে এলাকার জন্য অর্থাৎ পৌরসভা। তো আমরা ফার্স্ট অর্থাৎ প্রথম এই ভিডিওতে দেখব যে গ্রামীণ এলাকার জন্য আপনারা কীভাবে রেজিস্ট্রেশন করবেন। তো এটার জন্য দুটি পার্ট আছে আবার, সেটা হচ্ছে প্রথম অবস্থায় রেজিস্ট্রেশন করতে হবে, দ্বিতীয়ত লগ ইন করতে হবে। তো এটার জন্য গুগল পেজটিকে ওপেন করে SBM রুরাল লিখে সার্চ করবেন। এরপরে দেখতে পারবেন রেজিস্ট্রেশনের একটা লিঙ্ক এবং লগ ইনের একটা লিঙ্ক। ফার্স্ট কিন্তু রেজিস্ট্রেশনের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাই আপনারা ওপেন করে নেবেন। এই লিঙ্কটা ওপেন করার পরে এখানে কিন্তু আপনার ফোন নাম্বার যেটা সেটা কিন্তু দিতে হবে। তো এখানে ফোন নাম্বার দেওয়ার পরে নেম অফ সিটিজেন অর্থাৎ যার নামে আবেদন হচ্ছে বা অ্যাপ্লিকেশন করবেন তার যে নাম সেই নামটা দেবেন। এখানে মেল ফিমেল অর্থাৎ জেন্ডারটা সিলেক্ট করবেন। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন মেনশন করেও লিখতে পারেন অথবা পরপরও লিখতে পারেন। এরপরে এখান থেকে ক্লিক করে আপনার যে স্টেট হবে স্টেটটাকে সিলেক্ট করে দেবেন। এরপরে পেজটিকে নিচে আসার পরে দেখতে পারবেন এখানে যে ক্যাপচা কোডটি শো হচ্ছে এই ক্যাপচা কোডটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। ইনপুট করার পরে কিন্তু সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো চলুন এই পর্বটা কমপ্লিট করে আপনাকে দেখিয়ে দিচ্ছি। সাবমিট বাটনে ক্লিক করার পরে দেখতে পারবেন সাকসেসফুলিভাবে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে, একটা মেসেজ কিন্তু সেখানে আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে লগ ইন যে অপশানটি আছে এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই ফোন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে গেট ওটিপিতে ক্লিক করবেন। যে ওটিপি আসবে সেই ওটিপিটা এখানে ইনপুট করে এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন ক্যাপচা কোডটি দেওয়ার পরে আপনারা কিন্তু সাইন ইন বাটনে ক্লিক করবেন। যারা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করেছেন তাদের ক্ষেত্রে এই ওটিপির অপশানটা আসবে না, এখানে ফোন নাম্বার চাওয়া হবে, লাস্ট 4 ডিজিট ওটাই আপনার পাসওয়ার্ড, সেটা দিয়ে কিন্তু আপনাকে ক্যাপচা দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে প্রথম অবস্থায় আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ করে নিতে হবে। চেঞ্জ করার পরে ফের আপনারা কিন্তু লগ ইন করলে সাকসেসফুলিভাবে লগ ইন হয়ে যেতে পারবেন। যেহেতু আমি আগেই বলেছি 2022-এ একটা ভিডিও করেছিলাম, সেখানে আমি আমার ফোন নাম্বারটি ইউজ করেছিলাম। তো সেই ফোন নাম্বারটা দিয়ে ওটিপিটা দিয়ে লগ ইন করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু সাকসেসফুলি এখানে লগ ইন হয়ে গেছে। এখানে আমার যে নাম সেটা এখানে চলে এসছে। এরপরে এখানে আমার রেজিস্টার্ড ফোন নাম্বার এবং আমি যে সময় রেজিস্ট্রেশন করেছিলাম সেই ডেটটাও কিন্তু এখানে শো হচ্ছে। এরপরে যেটা করতে হবে নিউ অ্যাপ্লিকেশন যে অপশানটি আছে বাম দিকে এই নিউ অ্যাপ্লিকেশন অপশানে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে।
যখনই আপনি নিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করবেন তখন দেখবেন এরকম পেজটি কিন্তু ওপেন হবে। এখানে IHHL অ্যাপ্লিকেশন ফর্ম এই জায়গাতে কিন্তু এখানে স্টেট যেটা সেটা অটোমেটিক সিলেক্ট থাকবে। জাস্ট এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করতে হবে। এরপরে এখান থেকে আপনার যে ব্লকটা আছে সেই ব্লকটা সিলেক্ট করবেন। এরপরে পঞ্চায়েত নেম যেটা হবে আপনার ক্ষেত্রে সেটা সিলেক্ট করে দেবেন। এরপরে ভিলেজ নেম যেটা আছে এর মধ্যে আপনার যেটা হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে এখানে হ্যাবিটেশন নেমটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে পাড়ার নামটা কি আছে সেটা আপনারা এখান থেকে আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে নিচে আসার পরে দেখতে পারবেন নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাজ পার আধার কার্ড। তো এখানে আধার কার্ড অনুযায়ী কিন্তু অ্যাপ্লিকেন্টের নামটি দিতে হবে। তো আমি এখানে ডেমো হিসাবে দেখানোর জন্য দিচ্ছি। আপনারা আধার কার্ডের যে নামটি আছে সেম টু সেম নামটা এখানে দেবেন। আপনার আধার কার্ডের যে নাম্বারটি আছে সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপরে এই জায়গাতে একটা টিক দিয়ে দেবেন। দেওয়ার পরে ভেরিফাই আধার নাম্বার বাটনে যখনই ক্লিক করবেন তখন দেখবেন এখানে কিন্তু ব্লু মার্কে একটা টিক চিহ্ন দিয়ে দেবে যে এটা আপনার আধার সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। যেহেতু আমি এখানে নাম একটা ডেমো হিসেবে দিয়েছি, আধার নাম্বারটাও ডেমো হিসেবে দিয়েছি, তার জন্য এখানে ভেরিফাই অপশানে ক্লিক করলে কিন্তু ভেরিফাই হবে না, ইনভ্যালিড আধার নাম্বার দেখাবে। তো আপনার ক্ষেত্রে কিন্তু সঠিকটা দেওয়ার পরে এখানে কিন্তু ভেরিফাইড দেখিয়ে দেবে। এরপরে এখানে বলা হয়েছে ফাদার বা হাজব্যান্ড নেম যেটা, তো অ্যাপ্লিকেন্টের যে হাজব্যান্ড বা ফাদার নেম আছে সেটা আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপরে জেন্ডার যেটা সেটা দিয়ে দেবেন। এই জেন্ডারটা কিন্তু ফাদার বা হাজব্যান্ড নেম যার দিচ্ছেন তার যে জেন্ডার সেটা সিলেক্ট করবেন। এরপরে এখানে ক্যাটাগরি APL নাকি BPL আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এরপরে এখানে বলা হয়েছে সাব ক্যাটাগরি, তো সাব ক্যাটাগরি এই জায়গাতে দেখতে পারবেন ওমেন হেডেড HS PH ল্যান্ডলেস উইথ হোমস্টেড, এছাড়াও স্মল মার্জিন ফার্মার্স ST SC এর মধ্যে থেকে আপনার যেটা হবে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে ST সিলেক্ট করে দিলাম। এরপরে কার্ড টাইপ আধার কার্ড যেহেতু আগে দিয়ে দিয়েছি তাই এখানে চলে এসছে। এরপরে এখানে ফোন নাম্বার, তো মোবাইল নাম্বার এটা ম্যান্ডেটারি নয়, এছাড়াও ইমেল আইডি যেটা চাওয়া হয়েছে এটাও ম্যান্ডেটারি নয়। আমি আপনাকে রিকমেন্ড করব অবশ্যই এখানে একটা ফোন নাম্বার দেবেন, এখানে একটা ইমেল আইডি দিয়ে দেবেন যদি অ্যাভেলেবেল থাকে। এরপরে এখানে সমগ্র অ্যাড্রেস যেটা আছে সেই অ্যাড্রেসটা আপনারা এখান থেকে ইনপুট করে দেবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দেবেন। আমি জাস্ট দেখানোর জন্য এগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এখানে বলা হচ্ছে যে সেকশন C এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু দিতে হবে। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আপনারা এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আছে সেটা আপনারা এখান থেকে দিয়ে দেবেন। দেওয়ার পরে নো ইয়োর IFSC কোড এই অপশানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এখানে আপনার ব্রাঞ্চ কোড যেটা সেটা কিন্তু চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে এসছে। আমি যে IFSC কোডটা দিয়েছি সেটার উপরে কোন ব্যাংক আছে, কোথায় ব্রাঞ্চ আছে সমগ্রটাই অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। এখানে জাস্ট আপনাকে যেটা করতে হবে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা আপনারা এভাবে দিয়ে দেবেন আপনার ক্ষেত্রে যেটা হবে, এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গাতে সেম টু সেম কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা। এটা দেওয়ার পরে এখানে স্ক্যান ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ এখানে যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন বা যে ব্যাংকের তথ্য দিয়েছেন সেই ব্যাংকের যে পাসবইটি আছে সেটা কিন্তু চুজ ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার স্ক্যান কপিটা যেখানে আছে সেটা সিলেক্ট করে দেবেন। এখানে যে কপিটা দিতে হবে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে শুধুমাত্র PDF JPEG JPG বা PNG এই 4টি টাইপ ফাইল কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল। এখানে কিন্তু 200 KB'র নিচে হতে হবে ডকুমেন্টসের সাইজটি এবং ক্লিয়ার হতে হবে, অর্থাৎ পরিষ্কার বোঝা যায় যেন। এরপরে অ্যাপ্লাই বাটনে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তার আগে আপনি আরও একবার দেখে নেবেন যে আপনি যে সমস্ত ইনফরমেশানগুলো দিয়েছেন এর মধ্যে সব কিছু ইনফরমেশান ঠিকঠাক বা সঠিকভাবে ফিল করেছেন কিনা। এগুলো দেখার পরে অ্যাপ্লাই যে বাটনটি আছে এই অ্যাপ্লাই বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সাকসেসফুলি একটি মেসেজ দিয়ে দেওয়া হবে এবং ইওর অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, কাইন্ডলি নোট দ্যাট অ্যাপ্লিকেশন। এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হবে, সেটাকে অবশ্যই এই অবস্থায় আপনারা একবার প্রিন্ট করে নেবেন। এরপরে ওকে যে বাটনটি আছে এই ওকে বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু এরকম হোম পেজটি ওপেন হবে। এখানে এটা থাকবে না, এটা এই জায়গাতে আপনাকে ক্লিক করতে হবে, অর্থাৎ ভিউ অ্যাপ্লিকেশন অপশানে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন ডিটেলসটি এখানে শো হবে, অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন নাম্বার। এর উপরে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন প্রিভিউ যে ফর্মটি আছে সেটাকে প্রিন্ট করে নিতে পারবেন। এরপরে কত তারিখে অ্যাপ্লিকেশন করেছেন এবং স্ট্যাটাস কি অবস্থায় আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন রিসিভড, যেহেতু সাথে সাথে আমি এটা দেখাচ্ছি এর জন্য। এরপরে ট্র্যাক স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে আপনারা জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটি কতদূর পর্যন্ত এগিয়েছে। এটার জন্য ট্র্যাক স্ট্যাটাস এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ট্র্যাক স্ট্যাটাস অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, কত তারিখে অ্যাপ্লিকেশন করা হয়েছে, বেনিফিশিয়ারির নেম, জেন্ডার বা এখানে বেসিক ডিটেলসগুলো কিন্তু শো হবে।
এরপরে হচ্ছে এই জায়গাতে কিন্তু একটা একটা করে স্টেপ যখনই এগোবে তখনই কিন্তু আপনি আপনার যে বেনিফিটের টাকা সেটা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে এমনটা নয় যে আপনি অ্যাপ্লিকেশন করলেন সাথে সাথে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা চলে আসলো। এখানে কয়েকটি স্টেপ আছে, অর্থাৎ এখানে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশন স্ক্রুটিনি হবে, এটা যখনই ডান হবে তখন কিন্তু অ্যালোকেশন ফর জিও ট্যাগিং হবে, অর্থাৎ এটা কিন্তু পঞ্চায়েতের যে অফিসে লোক আছে এই ডিপার্টমেন্টে তারা কিন্তু এসে জিও ট্যাগ করবেন। IHHL এর জিও ট্যাগিং ডান হয়েছে কিনা সেটা এখানে কনফার্ম হবে। এরপরেই কিন্তু ইনসেন্টিভের যে টাকা অর্থাৎ 12,000 টাকার যে সুবিধা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দেওয়া হবে। তবে এই অপশান বা এই স্টেপগুলো কিন্তু কমপ্লিট করতে হবে এবং কি পর্যায়ে বা কীভাবে হবে সেটা পরবর্তী পর্যায়ে আপনার পঞ্চায়েত থেকেই কিন্তু বাকি বিষয়গুলো সব কিছু জানিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে সমগ্র আপডেটটি দেখালাম কিভাবে আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার পরে কি সিস্টেম আছে, কি ডকুমেন্টসগুলো লাগবে বা কোথাও যেতে হবে কিনা, এছাড়াও কিভাবে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করবেন অনলাইনের মাধ্যমে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়টি জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।